খেয়াল রাখতে হবে। এবং যখনই আপনি চুলা বন্ধ করবেন অবশ্যই আপনি এই রেগুলেটরের যে পাওয়ার অন অফটা আছে এটাও বন্ধ করে দিবেন, অথবা ওই মাথার থেকে খুলে রাখবেন। তাহলে আপনার জন্য কিন্তু অনেকটা নিরাপদ হয়ে দাঁড়াবে। আপনি যদি এটা ঘরের ভিতরে, যেমন আপনার একটা আগুন লাগছে, আপনি বাহির থেকে দরজা জানলা সবকিছু বন্ধ, ওইখানে যদি আগুন জ্বলতে থাকে তখন কিন্তু তাৎক্ষণিক আপনার কি হচ্ছে, নিবু নিবু করে আগুন আস্তে আস্তে জ্বলতে থাকবে। কারণ ওর ভিতরে যে অক্সিজেনটুকু আছে সেই অক্সিজেনটা কিন্তু সে আস্তে আস্তে খেয়ে নিবে। অর্থাৎ আগুন জ্বলতে গেলে কিন্তু সর্বপ্রথম তার দরকার হচ্ছে গিয়ে অক্সিজেন। দাহ্য বস্তুর পাশাপাশি আমরা কিন্তু অক্সিজেন না হলে কিন্তু আগুন শক্তি পাবে না, পূর্ণতা পাবে না। সেই জন্য কিন্তু আগুনে চাই অক্সিজেন, অর্থাৎ বাতাস চাইবে। যখন আপনার পুরো ঘরটা আবদ্ধ থাকবে তখন বাহির থেকে কিন্তু আপনার অক্সিজেন যেতে পারবে না। অক্সিজেন না যেতে পারলে তখন যদি তার ভিতরের যে অক্সিজেন সে খেয়ে ক্ষুধার্ত হয়ে আকার ধারণ করবে। আপনি হঠাৎ করে চিন্তা করলে যে ভিতরে কেন ধোঁয়া বের হচ্ছে, আপনি যে শাটার ওঠাবেন অথবা দরজা খোলার চেষ্টা করবেন, খোলার সাথে সাথে আপনার বাহির থেকে যে অক্সিজেনটা সেটা টান দিয়ে সে নিয়ে যাবে ক্ষুধার্তর মতো। টান দিয়ে নিয়ে যাবে, ও যখন পূর্ণতা আকার ধারণ করবে তখন কিন্তু এটা আবার বাহির দিকে এক্সপ্রেশন হবে। তখন যখন শক্তি সঞ্চয় করবে তখন কিন্তু ও আবার বাইরে ঘোলার মাধ্যমে, যেমন আমরা একটা যখন বুম ফেলানো হয় তখন ওই জায়গাটা আমাদের স্বল্প জায়গায় পরে কিন্তু এটা এক্সপ্রেশনটা অনেক বড় হয়ে ওঠে, তাই না? তখন এই জন্যই ওইটা যখন পূর্ণতা শক্তি হয় তখন কিন্তু বাহির থেকে সে আক্রমণ, তখন যে ব্যক্তি শাটার বা দরজা খুলতে যাবে সে কিন্তু নিজে আক্রান্ত হবে। বুঝতে পারছেন আপনার? এটাতে অবশ্যই আপনাকে সতর্কতা অর্জন করতে হবে যে শাটার অথবা দরজা যদি আপনি খুলতে যান, অথবা আপনার সেফটি রেখে, অর্থাৎ আপনি দরজার পাশে থেকে অথবা শাটারের পাশে থেকে আপনি শাটার উঁচুর দিকে উঠাবেন। তাহলে দেখা যাচ্ছে কি আপনার যে অক্সিজেনটা আস্তে আস্তে সে পূর্ণতা পাবে, আস্তে আস্তে আপনার দিকে ওভারহিট করবে না, আপনার ক্ষতি হবে না। এটা হচ্ছে কি, আর যদি একবার আপনি খুলে ফেলেন একবারে কিন্তু সে নিবে, একবারে ধাক্কা দিবে। ধাক্কা দেওয়ার পরে আপনারা বিভিন্ন ইউটিউব চ্যানেলে কিন্তু দেখে থাকেন যে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু আগুন নির্বাপন করতেছে, হঠাৎ করে দেখে ফায়ার সার্ভিসের লোকও মারা যাচ্ছে, আগুনটা এসে এমন ভাবে অ্যাটাক করতেছে যে আগুনের মধ্যে পুরো মানুষটা পুড়ে মরে যাচ্ছে, বাঁচার কোনো উপায় থাকে না। এই জন্য অনেক আমাদের এই বিষয়গুলো সেন্সিটিভ এবং অনেকভাবে সতর্কতাভাবে আমাদের কাজ করতে হয়। সেই জন্য এই সিলিন্ডারের আগুন যেমন চলার কিছু নিয়ম আছে, সবসময় একইভাবে চলে, কিন্তু এটা নির্বাপনের কিছু পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো আমরা এখানে দেখাবো। আপনার এই গ্যাসটা বের হচ্ছে, আপনার এটাকে চুলাতে যেয়ে ঢুকতেছে। এখন আপনার চুলাতে আগুনটা লেগে গেছে, চুলাতে আমি কোনোভাবে বন্ধ করতে পারতেছেন না। তখন কিছু পদ্ধতি হয়, যদি আপনি পারেন টানবে, এই পাইপটাকে টান দিয়ে খুলে ফেলে সত্য আগুন না করে আপনি যদি পারেন এটা দিয়ে বন্ধ করে দিবেন আগুন দিয়ে। অথবা যদি আপনি তাও চুলাতে খুলতে পারতেছেন না, তার জন্য আপনি কি করবেন, দুইটা বাস দিবেন। দুইটা বাস দিয়ে আপনার কিন্তু মাঝামাঝি, যেহেতু আমার পাইপটা একটা লম্বা থাকে 5 ফিট 6 ফিট লম্বা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি দুইটা পাইপ ভাঙাতে যদি আপনি বন্ধ করেন তাহলে কিন্তু আপনার কিন্তু এটা টোটালি বন্ধ হয়ে যাবে। কথা বুঝছেন? এটা হচ্ছে গিয়ে সিস্টেমটা। আরেকটা হচ্ছে কি, আমরা পরবর্তীতে যেটা দেখাবো, এই রেগুলেটরের গোড়ায় যদি আগুন লাগে সেক্ষেত্রে আপনারা কিভাবে নির্বাপন করবেন সেই পদ্ধতি আমরা পরবর্তীতে দেবো। আমরা আমাকে পাইপের মাথার যে আগুনটা সেটা আমরা দেখাবো। আপনার এর গ্যাসের পাওয়ারটা কতটুকু, কারণ আমি কিন্তু একবার সহজে নির্বাপন করতে নেমে গেছে না। আপনার এটা সিস্টেমটা হচ্ছে গিয়া, এই গ্যাসটা যে আপনার বের হচ্ছে, বের হওয়ার পর থেকে আপনার 1 থেকে 1.5 ইঞ্চি দূরে থাকে আগুন, সেই ক্ষেত্রে যখন আপনি এটা নির্বাপন করতে যাবেন তখন আগুনে আপনাকে স্পর্শ করবে না। অর্থাৎ আপনাকে অবশ্যই আপনাকে অনুকূল ব্যবহার করতে হবে, অর্থাৎ আগুনের ইটা কোন দিকে অতিবাহিত হচ্ছে তার বিপরীত দিকে আপনি দাঁড়িয়ে এই কাজটা করতে পারবেন। আপনার আগুন আপনার দিকে আসছে, আপনি কি কাজ বন্ধ করতে পারবেন, এটা আপনি নিজেই আক্রান্ত হয়ে যাবেন। ঠিক আছে? আরেকটা পদ্ধতি দেখেছিলাম, একটা পদ্ধতি দেখাইছিলাম আমরা, যে
দেখেন বন্ধ হয়ে গেছে না? আমার কিন্তু গ্যাসের কিন্তু প্রেসার আছে যথেষ্ট পরিমাণ, কিন্তু তারপরে আমার কিন্তু বন্ধ হয়েছে। অর্থাৎ একটা পার্টের উপরে যদি আপনি আরেকটা পার্ট বসাই দেন, হ্যাঁ, তাহলে কিন্তু এটা গ্যাসটা বন্ধ হয়ে যাবে। কারণ বেশিরভাগ সময় আমরা দেখছি বাসা বাড়িতে যারা আমরা মা বোনেরা আমরা যারা চুলা ব্যবহার করি তারা কিন্তু জানি না যে আসলে এটা যদি এক্সপ্রেশন হয় ওকে সময়, তাহলে আমরা কিভাবে নির্বাহ করবো। হয়তো আমাদের জীবনের বাঁচানোর তাগিদে আমরা সবাই পালিয়ে যাওয়ার চেষ্টা করি, কিন্তু আপনার যে সম্পদটা থাকে সেই সম্পদগুলো কিন্তু পড়ে যাবে। তাৎক্ষণিক যদি আপনি এই ধরনের আমার মাথায় চিন্তা থাকে যে আমার যেহেতু চুলাতে আমি আগুনটা নিরূপণ করতে পারতেছি না, তখন আমি এটাকে বন্ধ করে দেব। অথবা আরেকটা যে পদ্ধতি আছে সেটা আমরা ওই পর্যায়ে যাব। তা আমি আপনাদেরকে চাচ্ছি যে আপনারা নিজেরা এসে আগুনটা নিরূপণ করবেন। আপনারা একজন আসবেন, কে কে আসবেন বলেন, আসেন। আপনি হাত দিবেন, হাত দিয়ে কি করবেন, আপনার লিকেজ করা যাবে না, লিকেজ করা যাবে না। আমি আরো নিচে দিব, সমস্যা নাই। হাতটা নিবেন, নেওয়ার পরে এই যে আপনার হাতের আপনার হাতের পাশ বেশি আঙ্গুলে, ঠিক আছে? এটা খেয়াল মনে রাখতে হবে। আপনি যখন নিবেন আপনি এভাবে ধরবেন, ধরার পরে কি করবেন, আপনি এই লিকেজ করেন তাহলে কিন্তু আগুনটা আপনার হাতে এসে স্পর্শ করবে, করবে না? আর গ্যাস যেহেতু আমরা এটা ব্যবহার করি, গ্যাসের কিন্তু একটা গন্ধ আছে। আমরা যারা বাসা বাড়িতে গ্যাসের ব্যবহার করি, অনেকে আছে কাঁচা করে আমরা গ্যাস ব্যবহার করি, সেই ক্ষেত্রে কিন্তু গ্যাসের গন্ধটা আমরা নাকি কম পাই। কারণ কি, বাহিরের যে বাতাস এবং ঘরের যে বাতাস এটা একত্রিত হয়ে যাওয়া গ্যাসের গন্ধটা অনেক সময় নাকে লাগে না। কিন্তু যারা বিল্ডিং করে অর্থাৎ পাকা দালানে বসবাস করে তারা কিন্তু দরজা লাগানো থাকে, অনেকে আমরা গ্যাস ব্যবহার করি। এমন সময় হতে পারে গ্যাস লিকেজ হইয়া দেখা যাচ্ছে আমরা পুরো ঘর ছাড়াই আছি। আপনি কি করতেছে, অনেকেই আছে আমরা ভুলবশত কি করি, গ্যাসের চুলা জ্বালাই ফেলি। জ্বালাই ফেলার পর কারণে কিন্তু আপনি সেকেন্ডের ভিতরে আপনার যা কিছু সব পুরো সরকার হয়ে যাবে। এদিকে আমরা গ্যাসটা যখন বাতাসের গ্যাস কিন্তু বাতাসের মতো ন্যাচারাল ছড়াই যাবে আপনার ঘরের ভিতর। ঘরটা কিন্তু আবদ্ধ, সব যন্ত্রণা লাগাই রাখছেন আপনি, ওই সময় আপনি চুলাটা জ্বলাইছেন, হয়তো আপনি কোনো কিছু রান্না করবেন, আপনি কিন্তু চিন্তা করেন নাই যে আমার ভিতরে গ্যাস আছে কিনা, অথবা আপনার নাকেও লাগে নাই, বুঝতে পারেন নাই। তখন যদি আপনি গ্যাসের লাইটটা অথবা গ্যাসটা অফন করতে চান, চুলাটা জ্বালাইছেন, তখন আপনার যা আছে সম্পদ, আপনার সন্তান থেকে শুরু করিয়া আপনার ফ্যামিলির যত সদস্য আছে, আপনার যত আসবাবপত্র আছে, সবকিছু সাথে সেকেন্ডের মধ্যে পরিষ্কার হয়ে যাবে। এটা মনে করতে একটা বোম, বোমের যে এক্সপ্লোশনটা এটা পুরোপুরি নিঃশ্বাস করে দিবে, আপনাকে চিন্তাও করতে পারবেন না। এই জন্য আপনারা যারা গ্যাস ব্যবহার করেন অবশ্যই এটা কিন্তু একটা খুবই হ্যাজার্ড পণ্য। আমরা যতটা সহজ মনে করি ততটা কিন্তু সহজ না, কারণ কি, আপনি যখন এটাই ব্যবহার করলেন অবশ্যই আপনাকে এটা অবশ্যই করতে হবে। গ্যাস আপনার চুলা ওপেন করার সাথে সাথে করার আগে আপনার দরজা জানালা যা কিছু সবকিছু ওপেন করে দেবে। তাহলে কি হবে, আপনার ভিতরের যে গ্যাসটা ছড়াইছিল, বাহিরের যে ন্যাচারাল বাতাসটা এটা এসে ঢুকে এটাকে বের করে নিয়ে যাবে। বের করে নিয়ে যাওয়ার কারণে কিন্তু আপনি পরবর্তীতে 5 মিনিট পরে আপনি যখন গ্যাসে চুলা অন করবেন তখন কিন্তু আপনার কোনো ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না, যদি আপনার লিকেজ থাকে। ঠিক আছে, এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। আরেকটা পদ্ধতি দেখাইছিলাম যে আমরা বাস দিয়া বাস দিয়া দেখাইছিলাম, বাস দিবেন, দুটা বাস দিবেন, আরেকটা বাস দেন। আপনার কি হাতে এমন ভাবে অর্থাৎ ছোট করে দিবেন, ছোট করে দিলে কি হচ্ছে এটা কিন্তু আপনার প্র্যাকটিক্যাল। যখন আপনি দিবেন চাপ দিবেন তখন দুই সাইডে দুইটা মাথা বন্ধ হয়ে যাবে গ্যাস। দেখেন তখন গ্যাস বের হচ্ছে কিনা,
এটা হচ্ছে গিয়ে খেয়াল রাখতে হবে। আপনি এটা লম্বা করে যদি বাঁশ দেন তাহলে কি হবে, মানে লিক থাকবে। আবার একটার উপরে আরেকটা যদি না দেন তাহলে এটা কিন্তু বাঁশটা পড়তেছে না, অর্থাৎ একটার উপরে আরেকটা দিবে। ফিগার অফ 8 এর মতো করে যদি আপনি বাঁশ দেন তাহলে এই বাঁশটা দিলে টোটালি আপনার কিন্তু বন্ধ হয়ে যাবে। অর্থাৎ দুইটা মাথায় সে একটাতে বিকাশ করলে দ্বিতীয়টা সে বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, আপনারা আরো কেউ করবেন এটা করবেন মুরব্বীরা বাচ্চা থাকছে না প্রেশারটা কতটুকু, অনেক প্রেশার না, আমি কিন্তু এটা একদম ফ্রন্ট লাইন মিনিমাম করে সিস্টেম এরকম করে দেখা যাবে। আঙুল দিয়ে লাভ বন্ধ লতাম আঙুলে কিন্তু কোনো ধরনের গরম লাগলো না, কোনো ধরনের হিট লাগলো না। অর্থাৎ গ্যাস থেকে কিন্তু ন্যাচারাল গ্যাসের থেকে কিন্তু আপনার আগুনের দূরত্ব অনেক বেশি। কে আসবেন? আপনারা একদিন আসবেন, গ্যাসের ব্যবসা করেন, ওই আঙ্গুলটা দেও সহ আগুন ধরে গেছে, আপনি ওখানে যাইতে পারতেছেন না, তখন সে কাজ নিচ্ছে আপনার যে কাজটা বাতাস উল্টা উল্টা করতেছে। দেখেন আপনার এটা এত বড় আগুনের যে এইটা টোটালি কিন্তু আমি বালতিতে এটা কিভাবে বন্ধ হলো, অর্থাৎ অক্সিজেন বন্ধ করার কারণে। অক্সিজেন যদি বন্ধ হয়ে যায় আগুনের শক্তি কমে যাবে, আগুন দুর্বল হয়ে কিন্তু ডিসকানেক্ট হয়ে যাবে। ঠিক আছে, আরেকবার আপনাদেরকে চাচ্ছি, কে আসবেন? তুই যা, তোর তো গ্যাসের দরকার। যারা যারা আপনারা গ্যাসের চুলা ব্যবহার করেন দরকার বেশি, যে আসলে আমরাও হয়ে গেছি যে কিছু আমাদের জানার কোনো আগ্রহ নাই। আপনি শুধু আমার এই সিলিন্ডারের ব্যাপারে আপনি মেনে গেলে আমরা তো সবার আগুন ধরছে তোমার লাইনে টাইনে তুমি বদরবা কিবা তখন এই এত কি অফ করা ছিল, বন্ধ করবা তুমি কাটতো না কাটতো না ভিডিও কাটবা না কত থাকবে। এই যে আপনার পিছনে যে এখন আগুন বড় হবে, এই যেমন ফিট তুলতে দেবো দেখেন আমরা এই যে একটা তেলের আগুন ফুয়েল পানির উপরে, হ্যাঁ ফুয়েল দেওয়া হয়েছে, ফুয়েল দেওয়ার পরে কি হয়েছে, আমরা এই আগুনটাকে জ্বালানোর পরে আমরা কি বস্তা দিয়ে চাপা দিলাম, অর্থাৎ যদি আপনি চাপা দেন তাহলে সহজে আগুন নির্বাপন হয়ে যাবে। আমরা চাচ্ছি যে অক্সিজেন না খাইলে তো সব কিছু বন্ধ। ভিডিও না আমাদের
বস্তা না দিলে কথা বলে যাচ্ছে দিছে তাহলে আপনার সম্পদ মালামাল সব কিন্তু বেঁচে যাবে। অল্প জায়গায় সালাম আপনার গল্পটা ফায়ার সার্ভিস ভাই আগে আপনার সেফটি, তারপরে আরো কাছে যান মানে দেখেন আমরা কিন্তু ওনার মাধ্যমে ইচ্ছা শক্তি যদি আপনার লক্ষ্য যদি সঠিক থাকে তাহলে আপনি তার সঠিক জায়গা পৌঁছতে আপনার সময় লাগবে না। ঠিক আছে, আরো কেউ আছেন একে করবেন, দেখে আছেন জন্ম শেষে অনেক আরে এনে তো এখন তো এবার বাস ঘুরে আইব হ্যাঁ সময় তো বাস ঘুরে আইতে উড়াউড়ি করবো উড়াউড়ি বা করো ও স্যার ওখান তো বাস করবো হ্যাঁ সময় তো বাস করতো উড়াউড়ি করবো উড়াউড়ি বাই করো। আপনাদের সাথে কোনো ধরনের প্রশ্ন থাকে আমরা প্রশ্ন নিব, কিন্তু আজে বাজে কেউ কথা বলবেন না, বলবেন না। এবং আমরা যেহেতু একটা কাজ করতেছি আপনাদের সামনে, আপনাদের ডেভেলপ করার জন্য, আপনাকে প্রশিক্ষিত করার জন্য, আপনারা যদি বিভিন্ন ধরনের টকিং করেন তাহলে কিন্তু আমাদের প্রোগ্রাম করতে সমস্যা হয়। আমরা আমাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে প্রশ্ন দিবেন, আমরা প্রশ্ন নিব, আপনাদেরকে আমরা আনসার দিয়ে যাবো ইনশাল্লাহ। ঠিক আছে, এনে বিষয়টা হচ্ছে মাটিতে গর্ত করিয়া আগুনে দেখা দিন, মানে মাটির মধ্যে গর্ত ধরা পরে আগুনটা ধরা দেওয়া দিন কেমনি পারি দেখা গেছে অন এই তো খোলা অবস্থায় আগুন লাগলো ওইটা কেমন এটা তো খোলা অবস্থা না। আপনার হচ্ছে গিয়ে আমি আপনাকে বলি, যদি আপনার একটা দাহ্য বস্তুতে আগুন লাগছে, দাহ্য বস্তুতে আগুন লাগলে আপনি কি করবেন? ওই দাহ্য বস্তুটাকে চাপা দেওয়ার চেষ্টা করবেন। তাৎক্ষণিক আপনার চিন্তা করতে হবে, আপনার হাতের কাছে কাঁথা, কম্বল অথবা চটের বস্তা যদি থাকে, আপনার কাঁথা আছে না আপনার বাড়িতে? কাঁথা আছে, কম্বল আছে, কম্বলটাকে আমি দ্রুত ভিজিয়ে ফেললেন। ভিজিয়ে ফেললে আপনার যত বড়ই দাহ্য বস্তু হোক না কেন, আপনি যদি চাপা দেন সাথে সাথে আপনার আগুন নিভে যাবে। আপনি কি বুঝতে পারছেন কথাটা? আমার এখানে গর্ত করার প্রয়োজন না, আপনার মাটির উপরে আপনি দেখেন আগুন ধরাইতেছি, আমি এতগুলো জায়গা দিয়ে আপনি আগুন ধরাইতেছি, আপনি এনে কাঁথা, কম্বল অথবা চটের বস্তা যদি আপনি ভিজিয়ে চাপা দেন, আপনার সেকেন্ডের ভিতরে আপনার আগুন নিভে যাবে। কথা বুঝতে পারছেন? তাহলে আমরা এক্সটিংগুইশারে যাব। এটা হচ্ছে কি আপনারা যারা সিলিন্ডার ব্যবসায়ী, হোটেল ব্যবসায়ী, যারা বড় বড় দোকান আছে, সিলিন্ডারি ব্যবসায়ী, বাজারে সব ধরনের কিছু ব্যবসায়ী থাকে, ওয়ার্কশপ যারা আছে তারা কিন্তু প্রতিনিয়ত কিন্তু তাদের এখানে আগুন একটা সংঘটিত হওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে কিন্তু আপনাদের সরকারি ব্যবহার সেটাও আপনাকে আপনার পার্কিং অবস্থা যদি আপনি দূরত্বটা দূরত্ব থেকে আপনি ব্যবহার করবেন হয় সেক্ষেত্রে
কি করবেন? আপনি